ওই পাপের সম্পত্তি ভোগ করা তোমার দ্বারা আর হবে না লক্ষ্য হীরা। ওই পাপের সম্পত্তি তুমি দিন দুঃখী দরিদ্রের মধ্যে বিতরণ করে দাও, বৈরাগ্যের জীবন অবলম্বন করো। সেদিন থেকে লক্ষ্য হীরা বাইজির পথ ত্যাগ করে কাঙাল বৈষ্ণবীর বেশি সাধনা করতেন, বিরাট বড় সাধিকা হয়ে গেলেন লক্ষ্য হীরা। এখনো তার মন্দির রয়েছে বনগাঁর বর্ডারে। এই যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে বর্ডার আছে না, বনগাঁয় বাংলাদেশে যাওয়ার যে বর্ডার, প্রায় খবরে দেখতে পান বনগাঁর বর্ডারে লরি দাঁড়িয়ে রয়েছে, আর যাচ্ছে না এবার। এসব খবর দেখেন না? ওই বনগাঁর বর্ডারটা পেরোলেই 2 কিলোমিটারের মধ্যে সেই মন্দির, যেখানে লক্ষ্য হীরার ওই আশ্রম আছে। যে পদটা আমি আপনাদের এখানে শোনালাম, চণ্ডীদাসের পদ, এই পদ আমি ওইখানে আশ্রমে শুনিয়েছি। লক্ষ্য হীরার সমাধিতে এই পদ, সখী কিবা শোনাইলে শ্যাম নাম, এই পদ আমার ওই লক্ষ্য হীরার আশ্রমে শোনানোর সৌভাগ্য হয়েছে। কাজেই সেইখানে লক্ষ্য হীরাকে উদ্ধার করে পরশমণির ছোঁয়ায় যেমন লোহা হয়ে যায় সোনা, হরিদাস ঠাকুরের সান্নিধ্যে লক্ষ্য হীরা বাইজি থেকে হয়ে গেল মহাসাধিকা। সেখান থেকে হরিদাস চলে এলেন গঙ্গার ধারে ফুলিয়ায়। কিন্তু সেইখানে রয়েছে একজন কট্টরপন্থী কাজী সাহেব, তার নাম গড়াই কাজী। গড়াই কাজী বলছে, বেটা কাফেরের দালাল, হরিনাম বন্ধ কর। হরিদাস ঠাকুর বলছেন, এই হরিনাম তো আমি বন্ধ করতে পারবো না, এই কৃষ্ণ নামে কত মধু, চুপ কর। তোর মতন কাফেরের দালালের মুখে আমি কিছু শুনতে চাই না। হরিনাম যদি বন্ধ না করিস আমি তোকে শাস্তি দেব। শাস্তি? তাহলে আমারও প্রতিজ্ঞা শুনে নাও। খণ্ড খণ্ড হয় রে, খণ্ড খণ্ড হয় রে, যদি যায় প্রাণ, তবু না বদনে ছাড়ি মধুর হরিনাম। কে আছিস? এই হরিদাসকে নিয়ে যা 22টা বাজারে বেত্রাঘাত করা। বাজার যখন জমে উঠবে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারবি, যাতে লোকে দেখতে পায় মুসলমান শাসন ব্যবস্থায় একজন মুসলমান হয়ে হরিনাম করলে তার কি কঠোর শাস্তি। তাই বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে হরিদাসকে বেঁধে সবাই বেত্রাঘাত করছে। হরিদাস নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। সর্বঙ্গে বেত্রাঘাত করিতে লাগিল, করিতে লাগিল, রুধির শনে অশ্র ধারা ঝরিতে লাগিল। এ কি অসীম শক্তি রে তোর! 1 বাজার 2 বাজারে মারলেই লোকে মরে যায়, আর 22টা বাজার শেষ হয়ে এলো, এখনো তোর প্রাণ গেল না। ওরে হরিদাস, তুই যদি না মরিস, নবাব বলেছে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস, আমরা তোর পায়ে ধরি, তুই নাম ছাড়। ঘাতকগণ, তোমরা আমাকে মারছো হরিনাম ছাড়ানোর জন্য তো, কিন্তু আমাকে মেরে কোনোদিন আমার হরিনাম ছাড়াতে পারবে না। কেন জানো? আমি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করি। 1 লক্ষ নাম জপে আমি হয়েছি নাম জয়ী, 2 লক্ষ নাম জপে আমি হয়েছি কাম জয়ী, আর 3 লক্ষ নাম জপে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী। মৃত্যুকে আমি জয় করেছি। আমি ইচ্ছা করে না মরলে কেউ আমায় মারতে পারবে না। তোমরা বেঁচে যেতে পারো যদি আমার সঙ্গে একটু হরিনাম করো, তাহলে আমি ইচ্ছা করে মরে যেতে পারি। নাম ছাড়ানোর জন্য মারতে এসেছি, আমরাই করবো হরিনাম। তখন একজন পাশে বলে, চাচা আপন প্রাণ বাঁচা। এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য এই বেটার সঙ্গে একটু হরিনাম করে ওকে ছেড়ে দিই, বেটা মরুক। আমরা হরিনাম করলে বলছে মরে যাবে, তো যদি মরে তখন আমরা বাঁচবো। এখন নবাবের লোকজন নেই, এই ফাঁকে একটু সেরে নে। হরিদাস, তুমি তাহলে আগে আগে করো, আমরা করছি তোমার সঙ্গে। বলো আমার সঙ্গে, আমার সঙ্গে তোমরা বলো তাহলে। এসো ভাই নাম গায় কৃষ্ণ হরিনাম, কৃষ্ণ নাম হরিনাম, এসো নাম গাই কৃষ্ণ হরিনাম। সদা হরি বলো হরি, হরি হরি
সদা হরি বল হরি কৃষ্ণ নাম বল না হরি নাম কৃষ্ণ মরে গেছে হরিদাস, মরে গেছে হরিদাস, মরে গেছে। ঘাতকরা হরিনাম করার সঙ্গে সঙ্গে হরিদাস মাটিতে লুটিয়ে পড়ল। ঘাতকরা ভাবছে হরিদাস মারা গেছে, আসলে হরিদাস কিন্তু মরেনি। নাম জপ করতে করতে তার যোগ অভ্যাস হয়ে গেছে, কুম্ভক প্রাণায়াম অভ্যাস হয়ে গেছে। প্রাণায়াম জানেন তো মায়েরা? রামদেব বাবার জন্য আজকাল ঘরে ঘরে সবাই প্রাণায়াম জানে। বায়ুকে যখন গ্রহণ করা হয় তাকে বলে পূরক, বায়ুকে যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ুকে যখন ত্যাগ করা হয় তাকে বলে রেচক। প্রাণায়ামের তিনটি অঙ্গ, পূরক, কুম্ভক, রেচক। হরিদাস নাম করতে করতে যোগ সিদ্ধ হয়ে গেছেন, মানে কুম্ভক করে তিনি অনেকক্ষণ ধরে পড়ে থাকতে পারেন মরার মতো। এরা ভাবলো হরিদাস মারা গেছে, তাই হাত পা বেঁধে নদী জলে ভাসিয়ে দিল। আর যেই ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে হরিদাস হরিনাম করতে করতে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কে এমন মধুর শুনে নাম করে? কে এমন নাম করে? এ তো আমার পরিচিত কণ্ঠ। অদ্বৈত আচার্য গঙ্গা স্নান করতে এসে দেখলেন গঙ্গার মাঝখান দিয়ে কে একজন ভেসে যাচ্ছে, হরিনাম করছে। অদ্বৈত সাঁতার কেটে তাকে যখন তুলে নিয়ে আসলেন, দেখলেন এ কি, এ তো হরিদাস। তোমার সারা গায়ে বেত্রাঘাতের চিহ্ন কেন হরিদাস? গুরুদেব, আপনি যেগুলো বেত্রাঘাত দেখছেন এগুলোকে আমি মনে করছি হরিনামের অলংকার। হ্যাঁ, এ কি বলছো তুমি? কৃষ্ণ নাম করেছি বলে কলিজীব আমাকে এই অলংকার পরিয়ে দিয়েছে। হরিদাস, সাধু আমি অনেক দেখেছি, কিন্তু বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার বলতে পারে এমন সাধু আমি দেখিনি। ধন্য তোমার মতো শিষ্য পেয়ে আমি। শোনো, কলিজীব তোমাকে দিয়েছে বেত্রাঘাতের অলংকার, কিন্তু আমিও তোমাকে একটি অলংকার দেব যা তুমি সারা জীবন বুকে করে রাখবে। জানো সে অলংকার কি? সে হচ্ছে আমার সচী মায়ের ছেলে নিমাই বলে আমাদের নবদ্বীপে একটা ছোট্ট ছেলে হয়েছে। কি অপূর্ব রূপ! আমার মনে হয় ওই বোধহয় ভগবান, ওকেই আজকে তোমাকে আমি সমর্পণ করে দিলাম। গৌরাঙ্গের যখন জন্ম হয়েছিল তখন হরিদাসের বয়স হচ্ছে 35 বছর, আর অদ্বৈত আচার্যের বয়স তখন 52 বছর। তাহলে গৌরাঙ্গ দেবের থেকে এরা কত বড় চিন্তা করে। বলতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুকে এরা কোলে করে মানুষ করেছে। তাই চোখের সামনে নিমাই যখন বড় হলো, জগাই মাধাই উদ্ধারের সময় হরিদাস সঙ্গে ছিল। চাঁদ কাজীর বাড়ি যখন ঘেরাও করা হয়েছিল, হরিদাস সঙ্গে ছিল। তাই যখন চৈতন্যদেব সন্ন্যাসী হয়ে চলে গেলেন, হরিদাস থাকতে পারেনি, দুটি চোখ বন্ধ করে কেঁদেছিল। কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া, কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া। যখন মহাপ্রভু পুরীধামে চলে গেলেন, হরিদাসও চলে গেছিলেন পুরীধামে। কিন্তু হরিদাসের স্বভাব ছিল কারোর কাছে ভিক্ষা করবে না, খেতে পেলে খাবে, নাইলে না খেয়ে পড়ে থাকবে। তাই মহাপ্রভু করেছিলেন কি, জগন্নাথের যে প্রসাদের থালা চৈতন্য মহাপ্রভুর জন্য আসতো, সেই থালা থেকে মহাপ্রভু আগে প্রসাদ গ্রহণ করতেন, তারপর বাকি থালাটা হরিদাসের জন্য পাঠিয়ে দিতেন। মহাপ্রভুর সাক্ষাৎ প্রসাদ হরিদাস ঠাকুর প্রতিদিন পেতেন, আর সেই প্রসাদটা চৈতন্যদেবের কাছ থেকে হরিদাসের কাছে নিয়ে যেতেন যিনি, তিনি হচ্ছেন মহাপ্রভুর গুরু ভাই গোবিন্দ। সেই গোবিন্দ যখন প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে, একদিন এসে দেখে হরিদাস প্রসাদ খাবে কি, শুয়ে আছে। হরিদাসকে কোনোদিন শুতে দেখেনি গোবিন্দ, আজকে প্রথম দেখলো হরিদাস শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস ঠাকুর ধীরে ধীরে হরিনাম করছে। মন্দ মন্দ মানে ধীরে ধীরে। এ কি হরিদাস, তুমি তো কোনোদিন শুয়ে নাম জপ করো না, আজকে কেন শুয়ে নাম জপ করছো? তোমার কি শরীর খারাপ? শোনো, আজকে আমি বোধহয় মহাপ্রভুর প্রসাদটা পাবো না। কেন? মহাপ্রভুর প্রসাদ ফিরিয়ে দেবে তুমি? কারণ আজকে আমার নাম জপ শেষ হয়নি। সংখ্যা কীর্তন মানে আমরা যেটাকে বলি নাম জপ, সেটাকে হরিদাস বলছেন সংখ্যা কীর্তন।
সংখ্যা কীর্তন করে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন করে নাই কেমনে খাইব, মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব, আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। মহাপ্রভুর প্রসাদও ফেরাতে পাচ্ছি না, আবার নাম জপ শেষ হয়নি, খেতে পাচ্ছি না, কি করি? এ তো জলে কুমির আর ডাঙায় বাঘ, তাহলে কিভাবে সিদ্ধান্ত নেব? দাঁড়াও দাঁড়াও, প্রসাদকে সম্মান করতে হবে। কি করলেন? এক কণা প্রসাদ নিয়ে মুখে দিলেন, তাতে হলো কি পেট ভরে খাওয়া হলো না, আবার প্রসাদকেও ফিরানো হলো না। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। এই যে এক টুকরো প্রসাদ নিয়ে প্রসাদের সম্মান রাখলো হরিদাস, এটা কিন্তু চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলেন, গৌর হরি, যে হরিদাস ঠাকুরকে কোনোদিন শুতে দেখিনি, সে আজকে শুয়ে শুয়ে নাম জপ করছে, তুমি তো দেখে এসো। এই কথা শুনে মহাপ্রভু বিলম্ব না করে ছুটে চললেন, হরিদাস কি হয়েছে তোমার? তুমি নাকি পেট ভরে প্রসাদ পাওনি, তুমি নাকি এক কণা প্রসাদ নিয়েছো, তোমার কি শরীর খারাপ? হরিদাস বলছেন, শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন, আমার মনের অসুখ হয়েছে। সে কি কথা? মনের অসুখ হয় সংসারী লোকের, তুমি তো সংসার ত্যাগ করে হরিনাম করছো, তোমারও যদি মনের অসুখ, তাহলে লোকে হরিনামের উপর বিশ্বাস উঠে যাবে। হরিদাস, গৌর হরি, সংসারী লোকের সঙ্গে আমাকে তুলনা করো না। সংসারী লোকের মনের অসুখ হয় সংসারকে কেন্দ্র করে, আর আমার মনে অসুখটা হয়েছে তোমাকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাকে নিয়ে আবার কিসের মনের অসুখ? শোনো গৌর, তুমি নিত্য নূতন রাধা ভাব প্রকাশ করছো, কোনো কোনো দিন বিরহে তোমার এমন অবস্থা যে পাথরে গিয়ে মুখ ঘষছ। তোমার এই তীব্র রাধা ভাব অন্য লোকের ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগছে না নিমাই। কারণ আমি যে তোমাকে হাসি খুশি দেখে অভ্যস্ত, ছোটবেলা থেকে আমি তোমায় দেখেছি, তাই তোমার এই তীব্র রাধা ভাব দেখে আমার মনে হয় তুমি বেশি দিন বোধহয় লীলা করবে না। কিন্তু তোমার অন্তিম লীলা বলে যদি কোনো পর্ব থাকে, সেই লীলা যেন এই চোখে আমাকে দেখতে না হয় নিমাই। তোমার কাছে এটা আমার কাতর নিবেদন। তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা আগে মোরা শরীর পারিবা, ধীদা ধীদে টে তা খি খি ধা ধা ধি ধি দা ধি তে টে তা খি খি ধা ধা ধি ধি ধা। আপনার আগে মোর শরীর পাড়িবা, প্রভু হে আপনার আগে মোর শরীর পাড়িবা। শোনো নিমাই, হরিদাস বলছে তোমার আগে যেন আমি যেতে পারি নিমাই। গৌর সুন্দর বলছি, দাঁড়াও দাঁড়াও হরিদাস, একটা কথা শোনো। আমি প্রতিদিন জগন্নাথ মন্দিরে যাই, কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার পরেই তোমার সামনে এসে দাঁড়াই। কেন জানো? ওই সুন্দরী মেয়েরা যেমন স্নান করে এসে আয়নার সামনে দাঁড়ায়, দেখে আমি কতটা সুন্দর হতে পারলাম, ঠিক তেমনি ভাবে আমি তোমার সামনে এসে দাঁড়াই যে তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা, তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। কিন্তু হরিদাস, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি করে লীলা করব? গৌর সুন্দর বলছে, নিমাই, এইসব কথা বলে তুমি আমাকে ছেলে ভোলানোর মতন ভোলাতে পারবে না। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রামানন্দ রায়, স্বরূপ দামোদর, কত বড় বড় ভক্ত রয়েছে তোমার, আর আমি কোথাকার কোন ছাড়? এক পিপিলিকা মইলে কিবা হানি হইলা, আমি একটা পিঁপড়ের মতো। আমাকে অনুমতি দাও নিমাই, তোমার আগে আমি যাব। যদি আমায় অনুমতি না দাও, তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো না নিমাই। তোমার শেষ লীলা দেখার মতন আমার সহ্য শক্তি নেই, এটা তুমি বুঝতে পারছো না আমি যে তোমায় খুব ভালোবাসি। গৌর সুন্দর শেষকালে বলে ফেললেন কি? প্রভু কহে, হরিদাস, তুমি যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য পুরাইবে।
তুমি যা চাইবে হরিদাস, কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবেন। তার মানে কি, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এইটা শোনার সঙ্গে সঙ্গে হরিদাস আনন্দে উঠে বসলো। উঠে বসে বলছে, নিমাই আমার তাহলে আরেকটা কথা শোনো। মৃত্যুকালে মানুষ খুব কষ্ট পায়। আমি সারা জীবন হরিনাম করেছি নিমাই, আমি কিন্তু ওইরকম কষ্ট পেয়ে মরতে চাই না। আমার তিনটে ইচ্ছা আছে মৃত্যুকালে। মৃত্যুকালে লোকে চোখে অন্ধকার দেখে, আমি যেন অন্ধকার না দেখি, আমি যেন তোমার চাঁদ বদন দেখি। মৃত্যুকালে লোকে কথা বলতে পারে না, আমি যেন তোমার নাম মুখে বলতে পারি। মৃত্যুকালে লোকের বুকে ব্যথা হয়, আমি যেন আমার বুকে তোমার চরণটা রেখে যেতে পারি। আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব বরা। যখন এই তিনটে কথা বলে দিলেন, মহাপ্রভু ওখান থেকে সরে আসলেন। মানে হরিদাস যদি আর কিছু চায়, মহাপ্রভুর আর দেওয়া সম্ভব নয়, তাই ওখান থেকে সরে আসলেন। পরের দিন দলবল নিয়ে গৌরহরি গেছেন হরিদাসের কাছে। হরিদাস, তুমি তোমার ইচ্ছা কিছু পাল্টালে? হরিদাস, তোমার ইচ্ছা কিছু পাল্টালে? হরিদাস বলছে, গৌরহরি, ভক্তের সিদ্ধান্ত বারবার পাল্টায় না। ভগবানের সিদ্ধান্ত যুগে যুগে পাল্টায়, কিন্তু ভক্তের সিদ্ধান্ত একই থাকে। আমি যা বলেছি আজকেও আমি তাই বলছি। শোনার সঙ্গে সঙ্গে প্রভু বললেন, তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হোক। যেই বলেছে অমনি বলছে, নিমাই তাহলে তুমি আমার সামনে এসে বসো। হরিদাস ঠাকুর ওই বকুল গাছে হেলান দিয়ে বসলেন, আর সামনে গৌর সুন্দরকে বসালেন। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা, হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা, আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদে দিলা। হরিদাস নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। দেখুন, এইটা চৈতন্য চরিতামৃত থেকে গাইছি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কি অপূর্ব! বলছে, হরিদাস নিজাগ্রেতে প্রভু বসাইলা। নিজাগ্রেতে মানে নিজের সামনে প্রভু বসাইলা। নিজ নেত্র দুই ভৃঙ্গ, মানে দুটি নয়ন যেন ভ্রমর, আর মহাপ্রভুর বদনটি যেন সোনার পদ্মফুল। তাই বলছে, ওরে আমার নয়ন ভ্রমর, তুই ওই গৌরাঙ্গের মুখ কমলে গিয়ে বস। অনেকদিন তো এখানে থাকলি, এবার ওখানে উড়ে যা। পান করে নে রে, মধুপান করে নে রে, আমার গৌর মুখ পদ্ম মধু। মধুপান করে নে রে, মধুপান করে থাক মেতে, মধুপান করে থাক মেতে। তুই আশিস নায়ার এ দে মধুপান করে থাক মেতে, আশিস নায়ার এ দে, মধুপান করে থাক মেতে, আশিস নায়ার এ দে, মধুপান করে থাক মেতে, আশিস নায়ার এ দে। মধুপান করে নে রে। এইবার সহৃদয়ে আমি ধরিল মহাপ্রভুর চরণ, সর্বভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। দৃশ্যটা একবার চিন্তা করুন সবাই। চোখের সামনে গৌরাঙ্গ মহাপ্রভু, নয়নে নয়ন দিয়েছে হরিদাস, আর গৌরাঙ্গ মহাপ্রভু দুটি চরণ হরিদাস নিজের বুকের উপর চেপে ধরেছে। যেহেতু দুই হাত দিয়ে দুটি চরণ চেপে ধরেছে বুকে, এবার বলছে, ভাই যারা যারা বৈষ্ণব আছো, আমার মাথার কাছে একজন করে এসে দাঁড়াও। একটা হাতে আমি গৌরাঙ্গের চরণ ধরি, আর একটা হাতে তোমাদের পদধূলি আমি মাথায় নিই। আমার ছোট বড় যারা আছো, সবাই আমার মাথার কাছে এসো। সর্বভক্ত পদধূলি
হরিদাস করে মস্তক ভূষণ। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কি সুন্দর আখর দিলেন, তোমরা সবাই মিলে কৃপা করো, তোমরা সবাই মিলে কৃপা করো। তাই গৌর হরি বল, গৌর হরি বল। তোমরা সবাই মিলে কৃপা করো। প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা করো। যেন প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা করো। সর্বভক্ত পদধূলি হরিদাস করে মস্তক ভূষণ। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহেবার বার, মহাপ্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জল। মহাপ্রভু মুখ মাধুরী দিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রাম। মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে নামের সঙ্গে প্রাণ চলে গেল। অসম্ভব ব্যাপার। এইভাবে ইচ্ছাকৃত ভাবে কেউ মরতে পারে? আত্মহত্যা করা সহজ, কিন্তু ইচ্ছা মৃত্যু সহজ নয়। এটা ইচ্ছা মৃত্যু। এই ইচ্ছা মৃত্যু দেখা গিয়েছিল দাপর যুগে শুধু ভীষ্মের। ভীষ্ম অপেক্ষা করছিলেন শ্রীকৃষ্ণের জন্য, যে শ্রীকৃষ্ণ আসলে তাকে দর্শন করব, তারপর আমি মরব, নইলে আমি মরব না। শ্রীকৃষ্ণ এসে যখন দাঁড়ালেন, তত্ত্ব কথা আলোচনা হলো, তারপর কৃষ্ণ দর্শন করে ভীষ্ম ইচ্ছা মৃত্যু, নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করল। এটা বড় বড় যোগী ছাড়া সম্ভব নয়। ইচ্ছা করে কেউ মরতে পারে না, বড় যোগী যদি না হয়। তো হরিদাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে ওই নামের সঙ্গে তার প্রাণ চলে গেল। নামের সনে গেল চলে, হরি দাসের নামময় প্রাণ। হরি নামের সনে গেল, হরি দাসের নামময় প্রাণ। হরি নামের সনে গেল, হরি দাসের নামময় প্রাণ। হরি নামের সনে গেল চলে, দাসের নামময় প্রাণ। নামের সনে গেল চলে, দাসের নামময় প্রাণ। নামের সনে গেল চলে। মহাপ্রভু এখনো বুঝতে পারেননি হরিদাস দেহত্যাগ করেছে। স্বরূপ বলল, নিমাই যার বুকের উপর পা দিয়ে আছো, ও কি এখনো আছে? আর বোধহয় নেই। এই কথা শুনে মহাপ্রভু কেমন যেন হয়ে গেলেন। হরিদাসের ওই দেহটি তুলে নিলেন আর উন্মাদের মতো নৃত্য করতে লাগলেন মহাপ্রভু। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু উলুধ্বনি লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া। আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার ভগবান নাচে রে, ভক্তের দেহ বলে লয়ে ভগবান নাচে রে, দেহ তুলে লয়ে ভগবান নাচে রে। বলি নাচে আমার বিশ্বম্ভর, আমার বিশ্বম্ভর। এই ত্রিভুবনের ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর, নাচে আমার বিশ্বম্ভর। আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে নাচতে লাগলেন। তারপর সবাই একটা সুন্দর সাজানো খাট এনে হরিদাসকে তাতে শয়ন করিয়ে সমুদ্রের তীরে নিয়ে গেলেন। মহাপ্রভু নিজে হাতে বালির গর্ত খুললেন আর হরিদাসের শ্রী অঙ্গ মালা চন্দন দিয়ে সাজিয়ে দিলেন। প্রলয় বাবু, তুমি একবার এসো, একটু শিখল বাজাবে বলেছে। কত গুণে গুণী, এত সুশিক্ষিত একজন শিক্ষক মহাশয় এবং পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষার একটা বিশেষ পদে উনি অধিষ্ঠান করছেন। কাজে শিক্ষা ব্যবস্থার যারা যারা বড় বড় পদাধিকারী তাদের মধ্যে একজন এই ডক্টর প্রলয় বাবু, এবং তিনি নিজে অধ্যাপক।
হুগলির ব্যাঙ্গাই কলেজের উনি অধ্যাপক এবং প্রাইমারি শিক্ষার একটা বড় পদের উনি পদাধিকারী, আবার শ্রীখোলও সঙ্গত করতে ভালোবাসেন। তাই একটুখানি আমার সঙ্গে বাজাবেন, আপনারা সবাই মিলে জয়ধ্বনি করে একটু উৎসাহিত করবেন। এবার হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাই, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার ভগবান নাচে রে, ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে। নাচে আমার বিশ্বম্ভর, নাচে আমার বিশ্বম্ভর, এই ত্রিভুবনের ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর। ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর। আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের জন্য নিজে গর্ত খুললেন, নিজে হরিদাসকে সাজালেন। শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন, ভক্ত তো ভগবানকে সাজায়, কিন্তু ভগবান ভক্তকে সাজানোর সুযোগ পায় না। আজকে ভগবান ভক্তকে সাজানোর সুযোগ পেয়েছে, তাই মনের মতো করে হরিদাসকে সাজিয়ে দিলেন। তারপরে এবার হরিবোল বলে মহাপ্রভু বালি দিচ্ছেন হরিদাসের গায়ে। হরিবোল হরিবোল বলি গোরা রায়, আপনি সহস্তে বালু দিলা তার গায়। যখনই কণ্ঠ অব্দি বালু দেওয়া হয়েছে, এবার মুখমণ্ডল হঠাৎ দেখতে পেয়েছে মহাপ্রভু। এ কি, এই তো সেই শ্রীমুখ যে মুখে আমাকে প্রতিদিন 3 লক্ষ নাম শোনাতো। এবার আর কে শোনাবে আমায় কৃষ্ণ নাম? এবার আমায় কে শোনাবে? বলো এবার আমায় কে শুনাবে? এমন মধুর 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 করে না, এবার আমায় কে শোনাবে? এমন মধুর মধুর করে এবার আমার কে শুনাবে? মহাপ্রভু আর সমাধি দিতে পারলেন না, সকলে মিলে সমাধি সম্পূর্ণ করে সেখানে একটা বেদি তৈরি করে রাখলেন। হে ভক্তগণ, এখনো সেই হরিদাস ঠাকুরের সমাধি সমুদ্রের তীরে আছে, যেখানে ওই যে স্বর্গদ্বার শ্মশান পুরীতে সমুদ্রের ধারে, ওই স্বর্গদ্বার শ্মশানের পাশেই হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। সবাই গিয়ে একবার অবশ্যই প্রণাম করবেন। মহাপ্রভু বললেন যে আজকে আমি ভিক্ষা করব হরিদাসের জন্য, ওই জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে ভিক্ষা করব। যে সব দোকানদার প্রসাদ বিক্রয় করেন তাদের কাছে আমি ভিক্ষা করব, কারণ আমি তো সন্ন্যাসী, আমি তো পয়সা দিয়ে কিনতে পারবো না। আমি ভিক্ষা করব, তারা যা প্রসাদ দেবেন আমি সেটাই ভক্তদেরকে বিলিয়ে দেব। সিংহদ্বারে আসি প্রভু পশারির ওঠাই, সিংহদ্বারে আসি প্রভু পশারির ওঠাই, চলো পাতিয়া ভিক্ষা মানিল তথায়, আচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে, হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে, আচল ভরিয়া ভিক্ষা দেহ আমার। তোমরা আচল ভরিয়া ভিক্ষা দেহ আমারে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কি সুন্দর আখর দিলেন দেখুন। বলে ভগবান ভিখারি আজ ভক্তের প্রেমে বাঁধা পড়ি, ভগবান ভিখারি ভক্তের প্রেমে বাধা পড়ি, ভগবান ভিখারি ভক্তের প্রেমে বাধা পড়ি, ভগবান ভিখারি আচল পেতলা ভিক্ষা ভিক্ষা মাগিল তথায়। ভিক্ষা নিয়ে মহাপ্রভু এসে অগণিত ভক্তকে প্রসাদ পাওয়ালেন আর আশীর্বাদ করলেন। যারা যারা হরিদাসকে সঙ্গ দিয়েছে শেষ উৎসবে, তারা সকলে কৃষ্ণ প্রেম লাভ করুক, কৃষ্ণ প্রেম লাভ করুক, কৃষ্ণ প্রেম লাভ করুক। সবাই মিলে একবার হরিদাস ঠাকুরের জয়ধ্বনি দিন। সবাই বলুন হরিদাস ঠাকুর কি জয়। হরিদাস ঠাকুর কি জয়। হরিদাস ঠাকুর কি জয়। সবে বলো জয় 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 হরিদাস। সবে বলো জয় 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 হরিদাস। হরিনামের মহিমা দেহ করিলা প্রকাশ, নামের মহিমা দেহ করিলা প্রকাশ। কৃষ্ণ নাম শুনে আমার কি অবস্থা জানো ঠাকুর? তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে করণক্রোড়ে কড়ম্বিনী ঘটয়তি করণারুদিভ্য স্পৃহাম চেতো প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম নো জানে জনিতা কিয়দ বিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ নাম যখন প্রথম জিহ্বায় উচ্চারণ করলাম,
লক্ষ লক্ষ জিহ্বা পাবার বাসনা হলো। যখন প্রথম কানে প্রবেশ করলো, কোটি কোটি কান পাবার বাসনা হলো। আর যখন চিত্তে প্রবেশ করলো কৃষ্ণ নাম, সর্ব ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে গেল। না জানি কৃষ্ণ এই দুটি অক্ষরে কত মধু ঢালা আছে। চণ্ডীদাস বলছেন, না জানি কতে কো মধু এই শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে। জপিতে নাম অবশ্য করিলে গো মনে পাইব। বলো কেমনে পাবো, তুমি বলো বলো তারে কেমনে পাবো। বলো বলো তারে কেমনে পাবো। যার নামে এত মধু আছে, না জানি সে কত মধুময়। যার নামে এত মধু আছে, বলো বলো তারে কেমনে পাবো। এই নাম শুনেই যদি আমার এই অবস্থা, যদি কোনোদিন শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করতে পারি, আমার কি হবে ঠাকুর? নাম পরতাপে যার ঐছন করলো গো, অঙ্গের পরশে কিবা হয়। সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, তাদের যুবতী ধর্ম কইছে রয়। হরিদাস বলছে, লক্ষ্য হীরা, কৃষ্ণ নামে তোমার প্রাণ টেনেছে। ওই রাধারানীর যে অবস্থা হয়েছিল কৃষ্ণ নাম শুনে, আজকে তোমার সেই অবস্থা। তো এখন তোমার অবস্থা কি? ভুলতে চাইলেও তুমি ভুলতে পারবে না। পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো। আমি কি করিব কি হবে উপায়, কি করিব কি হবে উপায়। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তিনি হলেন চণ্ডীদাস ঠাকুর, বীরভূমের নানুরে তার সাধন পীঠ। প্রণাম করুন তার উদ্দেশ্যে সবাই। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে। আপন যৌবন লক্ষ্য হীরা, তুমি বলছিলে না কৃষ্ণের পাড়ায় যারা থাকে সেই গোপীদের অবস্থা কি হয়? চণ্ডীদাস কি বললেন শুনলে? তারা বিকায় শ্যামের পদতলে, শ্যামের পদতলে। হে গোবিন্দ তোমার খোলা বিকায় শ্যামের পদতলে। হে গোবিন্দ তোমার হলাম তারা ভাসে দুটি আখি জলে। হে গোবিন্দ তোমার হলাম ভাসে দুটি আখি জলে। হে গোবিন্দ তোমার হলাম বলে ঈশ্বরের পদতলে। হে দ্বিজ চণ্ডীদাসে দাসে কুলবতী কুলনাশে, আপন যৌবন যাচ জগ যা। জানে কলি ঘোর তিমিরে গরাসল জগজনে। বাইরে আমার কলি ও
বলি হন তিমিরে গরাসল জগ জনে ধর্ম কদম ধর্ম কদম রহু দূর 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 রে কদম রহু দূর ধর্ম ধর্ম করম ধর্ম ধর্ম করম রহু অসাধনে চিন্তামণি আমার বিধি মিলাবলায়ানি আনি অসাধনে চিন্তামণি বিধি আমার গোরা আমার প্রাণ গোরা অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা অলয়ানি আনি গোরা বড় গোরা বড় দয়ার ঠাকুর বড় দয়ার ঠাকুর বড় দয়ার ঠাকুর না 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 এমন হয় না আর হবার নয় হয় না আর হবার নয় এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় জীবের পাপ লয়ে প্রেম বিলায় এমন হয় না আর হবার নয় পাপ লয়ে প্রেম বিলায় হয় না আর হবার জীবের নয় পাপ লয়ে প্রেম বিলায় হয় না আর হবার নয় পাপ লয়ে প্রেম আমার প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গ পাপ লয়ে প্রেম বিলায় প্রভু নিতাই জয়ী জয় পাপ লয়ে প্রেম বিলায় প্রভু নিতাই চৈতন্য নাম 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 বিলায়
প্রভু নিতাই গৌরাঙ্গ প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গ প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গ প্রভু ওই আমার নিতাই প্রাণ গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রভু আমার প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গ মহাপ্রভু প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গ নানায় মন হয় নায়ার হবার গোরা বড় দয়ার ঠাকুর আমার প্রাণ গোরা বড় দয়ার ঠাকুর দয়ার ঠাকুর দয়ার ঠাকুর नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामो शोकहरणा स्तं नमामि हरिं पदं प्रणामो दुःखशमनस्तं नमामि हरि সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশ সর্বভক্তি চিত্ত শুদ্ধি সাধনা সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে ভজে সেই সে ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সকলে সমবেত হয়েছি এই সুন্দর মন্দির প্রাঙ্গণে ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। যে শ্লোকটি দিয়ে আজকে শুরু করলাম সংকীর্তন, সেই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের একদম শেষ শ্লোক।